হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছ কাঁকরোল দিয়ে। আমি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি, দেখেন গোল গোল করে কেটে তারপর ভেজে নিচ্ছি। সাথে একটা আলু দিয়ে দিব। এই যে আমার ভাজা হয়ে গেছে কাঁকরোল এবং আলু। এখন মাছ ভেজে নিব। এখানে 4টা রুই মাছের পিস আছে, আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। সবাই আমার 5 মিনিটের ভিডিওটা দেখে যাবেন। আমি রান্নাটা বসিয়ে দিলাম। এই যে পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি প্যানে, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায়। এখন পরিমাণ মতো আমি আদা রসুন দিয়ে দিলাম, হলুদ মরিচ যা যা লাগে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না, যে যতটুকু পারেন দেখবেন। আপনারা যদি আমার ফুল ভিডিও দেখেন, আমিও আপনাদের ফুল ভিডিও দেখে আসব, সুন্দর করে একটা রিভিউ দিব। ভিডিওর ফার্স্টে কি লাস্টে কি সুন্দর করে একটা রিভিউ দিবেন সবাই। এখন তরকারিগুলো আমি দিয়ে দিচ্ছি, সবজিগুলো ভেজে রাখা সবজি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। যে যে আপুরা আমার ভিডিও দেখবেন, আমি নোটিফিকেশন পাওয়া মাত্র আমি আপনাদের ভিডিও দেখতে চলে যাব। আর যারা যারা যে আপুরা লাইভ করেন সবাই লাইভে জয়েন হবেন, সবার লাইভে গিয়ে আমার লাইভে সবাই আসবেন, আমিও যাব আপনাদের লাইভে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন অনেক সবজির সিজন, কিন্তু কোনো সবজি দামে কম না। সব কিছু 100 টাকার উপরে, 100 টাকার নিচে কোনো সবজি নাই। তো দেখেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একসাথে বলক আনাবো, সবগুলো একসাথে হয়ে যাবে। যেহেতু সবজিটাও ভাজা মাছটাও ভাজা, একসাথেই দিয়ে দিলাম। তা আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। আমি আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে শুটকি। কাঁকরোল আলু দিয়ে রুই মাছ রান্না করে দেখালাম। এখন আমি রান্না করব একটা শুটকি, মলাই মাছের শুটকি রান্না করব। পেঁয়াজের সাথে শুটকিগুলো ভেজে নিচ্ছি একসাথে। পেঁয়াজের সাথে শুটকিগুলো যদি আপনারা ভেজে নেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি সবজি দিয়ে রান্না করব, তাই সবজিগুলো এখন আমি দিয়ে দিব। এখানে হচ্ছে আলু, কইডা বা চিচিঙ্গা, একটা বেগুন দিয়েছি সাথে। সবগুলো নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো এখন আমি কিছু কলমি শাক উপরে দিয়ে দিলাম। যেহেতু আমি সবজি দিয়ে শুটকি রান্না করেছি, এখন আমি একটু শাক দিয়ে দিলাম। শাকটা দিলে একটু ভালো হবে, খেতেও টেস্ট হবে। আবার একসাথে শাক এবং সবজি দুটোই খাওয়া হয়ে গেল।
এখন গরমের সিজন, বেশি বোনা বোনা খাওয়া শরীরের পক্ষে ভালো না। সবাই একটু লাউ খেতে চেষ্টা করবেন, সবজি খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।